গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো নতুন নাকচাবি কিনলাম। নাকচাবিটা কিরকম লাগছে তোমরা সবাই জানিও। আর যদি লিঙ্ক নাকচাবিটা কেনার জন্য লিঙ্ক চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, দাঁড়া ঠিক করে পড়ে নি, খুলে না যায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দাঁড়াও। সত্যিকারের নাকের চাবি তো? হ্যাঁ, নাকের চাবি তো সত্যিকার। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে সুই সুতো নাক চাবি। সবাই সুই সুতো কানের দুল পরে, আমি সুই সুতো নাক চাবি পরেছি। এই মুখের মধ্যে ঢুকিস না, দাঁড়া। তো যেটা বলছিলাম আর কি, সেটা হলো যেটা বলছিলাম সেটা হলো, দাঁড়া এটাকে একটু ধরে না, এটা কত বলতে দিচ্ছি না। তো যেটা বলছিলাম সেটা হলো গিয়ে মানে আমরা কালকে শিলং এসেছি, তো তাই একটু মাথাটা খারাপ আছে আমাদের ঠান্ডায়। কলকাতায় যেখানে এসি চলছে, আমাদের শিলংয়ে সেখানে হিটার চলছে, হিটার চালিয়ে বসে আছি। আর উঁচু কর। এটা হচ্ছে আমার হাওয়া দেয় হিটার না, এটা হচ্ছে আমার ছেলে মেয়ের বাবার গেস্ট হাউস, মানে অফিসিয়াল গেস্ট হাউস। সেখানে এখন আমরা আছি। দু একদিনের মধ্যে রেন্টেড হাউসে চলে যাব। তো এখানে ঠান্ডায় তো মাথাটা খারাপ বলে দেখো কানের দুল নাকে পড়েছি। তোমরা কিন্তু ভেবো না রে সত্যি নাকচাবি। কি আছে, মানুষ আজকাল কত কিছুই তো করছে। এটা একটু একটু নতুন স্টাইল করলাম। তো সকালে খেয়েছি, আমি ব্রেকফাস্ট করেছি আমি 2 কাপ চা, টপ না 2 কাপ চা আর 1 কাপ ফ্যান্তা চা। ফ্যান্তা চা তোমরা বোঝো? তোমাদেরকে বোঝাই ফ্যান্তা চাটা কি। দাঁড়া, দাঁড়া না, আজ খুলি, দাঁড়া বাবা, দাঁড়া একটু, দাঁড়া ভিডিওটা করতে দে। তোমাদেরকে বোঝাই ফ্যান্তা চাটা কি জিনিস। একটু নিচু কর ভিডিওটা। ফ্যান্তা চাটা হচ্ছে এমন একটা চা যার মধ্যে জলই জল, দুধ মানে দুধ নেই, কোনো চিনি নেই। এটা হচ্ছে ফ্যান্তা চা। পাশের একটা ফ্যান্তা দোকান থেকে নিয়ে এসেছিল। সকালে যে গেস্ট হাউসে যে চাটা করেছিল সেটা ভালো ছিল। দেখতে পাচ্ছি না তো আমাকে নিজেকে নিজে। হ্যাঁ, তো যেটা এইমাত্র একটা চা খাওয়া হলো, সেটা খুব বাজে ছিল। আমি পুরোটা খাইও নি, 1 সিপ নিয়েছি, তারপরে রেখে দিয়েছি। আর আর যেটা কথা সেটা হলো, চা এতবার খাচ্ছি কেন, পটি পাচ্ছে না আমার। আবার জায়গা চেঞ্জ হলে পটি মাথায় চলে যায়, ঠিক আছে? তো ওই জন্য পটি পাচ্ছে না বলে বারবার চা খাচ্ছি, জল খাচ্ছি। আর কালকে খাওয়াটা প্রচণ্ড অনিয়ম হয়েছে, তো ওই জন্য আরও খাওয়া দাওয়ার মানে ঠিক নাই। তো ছেলেমেয়েরা খেয়েছে দুধ আর কর্নফ্লেক্স, কেলগস কর্নফ্লেক্স। তো ছেলের আবার একটু ঠান্ডাও লেগেছে। তো কতবার তো করছি, কারণ আমি তোটাকে খুব ভালোবাসি, ঠিক আছে? তো হুম হ্যাঁ, এবার এখন যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে খুব মনের জোর লাগে, জানো তো? পরীক্ষা দিতে যাওয়ার আগে যেরকম মনের জোর নিয়ে পরীক্ষা দিতে যেতে হয়, যে আমাকে পারতেই হবে, আমাকে সব কোশ্চেনের আনসার দিতেই হবে, সেরকম এইখানে শিলংয়ে স্নান করতে যাওয়ার আগেও খুব মনের জোর লাগে যে আমাকে পারতেই হবে, পটি করে ছুঁচতেই হবে ওই ঠান্ডা জলে। হ্যাঁ, তার কারণ ওই জলটা তো আর গরম আসে না। বাকি স্নানের জলটা গরম আসে, কিন্তু গরম জলটা খুব কম। মানে এখানে ওয়াটারের ক্রাইসিস, তো যেটা আমি যতদূর আমার জানা আছে, জলের একটু অভাব আছে। তো যার জন্য আর কি মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আর অনেকবার ট্রান্সফারের জন্য এদিক ওদিক যেতে হয়, তো সেই জন্য এমনিই পাগল, আর কদিন পরে হয়েই যাব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। যারা যারা কলকাতায় আছো তাদেরকে কারণ কলকাতা আমারও প্রাণের জায়গা, প্রাণের শহর। কলকাতাকে আমি ভীষণ ভালোবাসি। তো চলো, কলকাতার জন্য একটুখানি কেঁদে নি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।